বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করবেন কিন্তু আপনি হয়তো জানেন না যে বিসিএস এর প্রিলি কি করে আপনি পাস করবেন অথবা বিসিএস প্রিলি পাস করার জন্য এক্সাক্ট গাইডলাইনটা হয়তো চাচ্ছেন। তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এক্সাক্ট সেসব পয়েন্ট নিয়ে কথা বলবো যে পয়েন্টটা আপনি ফলো করলে আপনার বিসিএস এর প্রিপারেশন বাকিদের চেয়ে অনেক ইজিয়ার এবং দ্রুততম হবে। তো চলেন দেরি না করে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনগিভস। আমি আজকে কথা বলবো যে জিরো থেকে কী করে বিসিএস এর প্রিপারেশন আপনি নিতে পারেন সে বিষয় নিয়ে। অলরেডি আমরা এরকম একটা ভিডিও ছিল, তাই আমি চাচ্ছি যে আজকের এক্স্যাক্ট পয়েন্টটাতে আমরা থাকবো, অর্থাৎ কীভাবে বিসিএস এর আমি আরও ভালোভাবে প্রিপারেশন নিতে পারি যাতে করে আমরা খুব সহজেই বিসিএস এর প্রিপারেশনটা এফেক্টিভলি আর এফিশিয়েন্টলি নিতে পারি। তো চলেন দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, এরকম প্রচুর ভিডিও আমাদের এই চ্যানেলে আছে, আপনি মিস করতে না চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম কথা আসি যে বিসিএস প্রিপারেশন শুরু করার জন্য আপনার প্রথম জিনিসটা লাগবে সেটা হলো একটা কোশ্চেন ব্যাংক, অর্থাৎ আপনি পাস্ট যাবতীয় কোশ্চেন যেগুলো আছে সেগুলোকে অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আপনি একটা কোশ্চেন নেবেন, কোশ্চেন নিয়ে আপনি দেখেন যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে অথচ আপনি পারেন না। হয়তো দেখা যাবে যে ম্যাথের হয়তো 5-6টা টপিক আসলো যেটা আপনি একদমই পারেন না, হয়তো দেখা যাবে মেন্টাল অ্যাবিলিটি স্পেসিফিক কিছু আইটেম আসছে যেটা আপনি পারেন না। যেটা পারেন না এবার আপনি যে কোনো একটা বই কিনে নেন, যে ওই সাবজেক্ট ভিত্তিক বই, সেই বইয়ের আপনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রিপারেশন নেন। অর্থাৎ আপনি হলো দেখা যাচ্ছে যে সে ম্যাথের আপনি কোনো একটা জায়গায় আপনার প্রবলেম হচ্ছে, আপনি ম্যাথের একটা বই নিয়ে নেন, যে বইয়ে আপনি হয়তো ওই এক্স্যাক্ট যে টপিকটা পারেন না সেই টপিকটা খুঁজে আপনি ম্যাথটা করা শুরু করে দেন। এভাবে আপনি প্রথমে সাবজেক্ট ওয়াইজ আপনি ট্রাই করেন যে পাস্ট কোশ্চেনগুলো দেখেন এবং পাস্ট কোশ্চেন থেকে দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি এই টপিক পারেন না এবং ওই টপিক পড়া উচিত কি উচিত না সে ফুল ডিটেল একটা আইডিয়া পাবেন। কিছু কিছু টপিক থাকবে যেই টপিকগুলো হয়তো আপনার জন্য পুরাটা নাও লাগতে পারে, অর্থাৎ আপনার হয়তো মনে হতে পারে যে না এই টপিকের পুরাটা আপনার হয়তো পড়া লাগবে না হয়তো, বা আপনার হয়তো মনে হতে পারে যে এই টপিকটা পড়ার জন্য এত সময় দেবো সেটা আসলে পড়বো কিনা। এইটার দুটা পয়েন্ট আছে। এক নম্বর হলো যে যেমন ধরেন আমি যেটা ভেবেছিলাম যে সংবিধান আমি আসলে পড়বো না। আমি প্রথম দিকে যখন অ্যাপ্লাই করি তখন ভাবতেছিলাম যে না সংবিধান পড়বো না, কারণ 100-150টার মতো হলো গিয়া সংবিধানের অনুচ্ছেদ এবং সেগুলো প্রত্যেকটা কী নাম লেখা আছে বা কী বিষয় এগুলো মনে রাখা আমার পক্ষে সম্ভব না। তাই আমি সংবিধান থেকে আসা 2 থেকে 3 মার্কের উত্তর ছেড়ে দিতে চাচ্ছিলাম। আপনাকে মাথায় রাখতে হবে 200 মার্কের পরীক্ষায় 2 থেকে 3 মার্কের উত্তর ছাড়লে কিছু হয় না, এটা অ্যাকচুয়ালি। কিন্তু সংবিধানের ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারবেন না, কারণ সংবিধানে দেখা যাচ্ছে 2 থেকে 3 মার্ক তো জাস্ট বলার জন্য বলা যে ডিরেক্ট সংবিধান থেকে কোশ্চেন আসছে, কিন্তু এটা ছাড়া বাংলাদেশ বিষয়াবলিতে যখন আপনি বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, 3টে বিভাগ নিয়ে আপনি পড়বেন সেগুলোর অনেকগুলো উত্তর সরাসরি সংবিধান থেকে আসছে। তাহলে আপনাকে অবশ্যই সংবিধানটাকে ভালো মতো পড়তে হবে, এইটাকে স্কিপ করা যাবে না। কিন্তু যদি আসে ভোকাবুলারি, যেখানে আপনি লাখ ভোকাবুলারি পড়েও হয়তো 2টা থেকে 3টা মিলাতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি ওটা স্কিপ করলেও করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেমন আমি যে কাজটা করতাম ইংলিশ লিটারেচার, সেই ইংলিশ লিটারেচারে বিশেষ করে আপনার যদি আপনি আসেন মডার্ন এবং পোস্ট মডার্ন যুগে এই আজকে যে বইটা পাবলিশ হবে সেই বইটাও পোস্ট মডার্নের অংশ। এখন আপনি কি আসলে এতগুলো বইয়ের নাম মনে রাখতে পারবেন? বইয়ের টপিকের নাম মনে রাখতে পারবেন? কেন ফেমাস মনে রাখতে পারবেন? মোস্ট প্রবাবলি পারবেন না। সেক্ষেত্রে আপনি পোস্ট মডার্ন পার্টটা স্কিপ করতে পারেন, কিন্তু তার আগে যেগুলো আছে রেনেসা, ভিক্টোরিয়া, নিও ক্লাসিক্যাল, এগুলো সব আপনাকে খুব ভালো করে প্রিপারেশান নিয়ে রাখতে হবে। অর্থাৎ আপনি যেই সব পার্টে খুব বেশি কোশ্চেন আসে না অথচ অনেক বেশি ভাস্ট পড়া, সেসব পার্ট চাইলে স্কিপ করতে পারেন কিছু কিছু টপিক বাদে। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিলাম সংবিধান। এই ছিল আপনার বিসিএস এর প্রিপারেশনের জন্য ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হলো কিছু কিছু জিনিস আছে যেগুলো আসবেও এবং আপনাকে মুখস্থ করতে হবে। কারণ কি? কারণ দুইটা। এক নম্বর হলো যে এগুলো পড়লে পারা যায়, আর দ্বিতীয়টা হলো যে আপনার শুধু বিসিএস না, যারা এখানে মেইনলি এই ভিডিওটা দেখছেন তারা মূলত বিসিএসের সাথে সাথে হয়তো দেখা যায় ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, অন্যান্য গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন, ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেসরকারি জবগুলো অনেক ক্ষেত্রে হলো গিয়া বিসিএসের টার্মিনোলজি বা বিসিএসের কোশ্চেন প্যাটার্ন ফলো করে। তো আপনি হয়তো ওটার প্রিপারেশান নেবেন, তাহলে আপনি কি সেই ক্ষেত্রে আসলে এই সবগুলো বাদ দিতে পারবেন না? যেমন ধরেন আমি যদি বলি বাংলার ক্ষেত্রে এক কথায় প্রকাশ, তারপর বিপরীত শব্দ, সমার্থক শব্দ, তারপর বাগধারা, ইংলিশের ক্ষেত্রে ইডিয়মস ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তা এইরকম কিছু জিনিস থাকে যেগুলো প্রত্যেকটা জব এক্সামেই লাগবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন,
তাই এরকম জিনিসগুলো আপনি কোনোভাবেই স্কিপ করবেন না, সে কম আসুক বেশি আসুক একটা আসুক, আপনি চেষ্টা করবেন প্রত্যেকটাই খুব ভালো করে পড়ার। এবং এইটা কি করে পড়বেন, এইটা পড়ার সবচেয়ে ইজিয়ার ওয়ে হলো যে আপনি রেগুলার পড়েন, অর্থাৎ আজকে একবার পড়লেন, কালকে আরেকবার পড়েন, পরশুদিন আরেকবার পড়েন। এভাবে করে আপনি যদি বারবার জিনিসটা পড়তে থাকেন তাহলে আপনি খুব ভালো করে এই টপিকটাতে আপনি হলো একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। এখন আসলো যে বিসিএস এর কিছু কিছু জিনিস আছে যেটা আপনি বিসিএস এর ঠিক আগ দিয়ে পড়বেন, অর্থাৎ ইংলিশ লিটারেচার খুবই সামান্য পরিমাণে অন্যান্য পরীক্ষা আসে। অর্থাৎ দেখা যায় পুরো একটা পরীক্ষায় একটা কোশ্চেন আসে, অন্যান্য পরীক্ষায় বিসিএসের কথা বলছে, অন্যান্য পরীক্ষায় দেখা যাচ্ছে যে হয়তো কোনো ব্যাংক পরীক্ষায় বা ধরেন হয়তো কোনো নিয়োগ পরীক্ষায়, হ্যাঁ এই একটা মার্কের জন্য আপনার ফুল লিটারেচার পড়ার কোনো প্রয়োজন নেই। ইভেন এমন কোশ্চেন আসে যেটা হয়তো লিটারেচার আপনি অনেক দিন আগে একবার পড়লেও আপনি কমন পেয়ে যাবেন। তাই আপনি যখন ইংলিশ লিটারেচার বা ধরেন নৈতিকতা এই টাইপের জিনিস যেগুলো আসছে এগুলো আপনি পরীক্ষার আগ দিয়ে পড়বেন, অর্থাৎ পরীক্ষার 1 মাস আগে থেকে পড়া শুরু করবেন। এটা নিয়ে আপনাকে শুরু থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে এমনটা না। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনি পরীক্ষার 1 মাস আগে থেকে পড়বেন ঠিক আছে, কিন্তু আপনার পড়াটা গুছিয়ে রাখতে হবে। অর্থাৎ আপনি কী পড়বেন সেটা আগে থেকে মার্ক করে রাখতে হবে। ধরেন আপনি ইংলিশ যদি লিটারেচারের বই কথা বলি, একটা ছোট থেকে ছোট ইংলিশ লিটারেচার বই যে পরিমাণ তথ্য থাকে আপনি ওই 8 থেকে 9 মার্কের জন্য মুখস্থ করাটা খুবই টাফ। তাই আপনাকে আগে থেকে মার্ক করে রাখা লাগবে যে এই জিনিস আমি পড়বো, এই জিনিস আমি পড়বো না। এটা যদি আপনি আগে থেকে মার্ক করে রাখেন তাহলে আপনার ইংলিশ লিটারেচার প্রিপারেশান নেওয়াটা পরীক্ষার আগ দিয়ে অনেক ইজিয়ার হয়ে যাবে। আমি আমার অনেকগুলো ভিডিওতে এটা নিয়ে কথা বলেছি যে আমার যে 45তম যখন আমি দিচ্ছিলাম তখন হলো বিভিন্ন নৈতিকতা এবং মূল্যবোধ নিয়ে খুবই অল্প টাইম, একদম মানে আধা ঘন্টা 45 মিনিট এরকম একটা টাইম আমি পড়ার সুযোগ পেয়েছিলাম। অথচ 45তম বিসিএসে এটা আমি অনেক বেশি কমন পেয়েছি, অর্থাৎ প্রায় 5-6 মার্কের মতো একটা মার্ক আমি কমন ফেলতে পেরেছি, যেটা আসলে অনেক। নৈতিকতা মূল্যবোধে 5-6 মার্ক কমন পাওয়া মানে বেশ ভালো। এখন তাহলে এটা কি ওই আধা ঘন্টা পড়ার ফল না? এইটা হলো সেই আমি 43-এ যখন প্রথম পরীক্ষা দিই তখন আমি গুছিয়ে রেখেছিলাম, 44-এও সেই জিনিসটা গুছানো অবস্থায় ছিল, একবার পড়া হয়েছে। এবং শেষে যখন 45-এর বেলা আসে তখন আধা ঘন্টা প্রিপারেশনই আমার জন্য যথেষ্ট ছিল সব কিছু একবার একটু ঝালিয়ে নেওয়ার জন্য। তাই এভাবে আপনি যে পড়াটা পরীক্ষার 1 মাস আগে পড়বেন সেটা আপনাকে পরীক্ষার 5 থেকে 6 মাস আগে রেডি করে রাখতে হবে যে আমি এই জিনিসগুলো বারবার চোখ বুলিয়ে যাব। পরবর্তী পয়েন্ট হলো আপনাকে প্রচুর মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্টের কোনো বিকল্প নাই। অর্থাৎ আপনি একটা পড়া পড়লেন, আপনার মনে হবে কি যে হ্যাঁ আমি হয়তো পারি, জিনিসটা পেরে গেছি সব। না, এভাবে জিনিসটা হয় না। আপনাকে প্রথম মডেল টেস্ট হলো আপনি যে টপিকটা পড়লেন, ধরেন আপনি ধ্বনি পড়েছেন, ধ্বনি পড়ার পর আপনার ধ্বনির শেষে যেই পাস্ট কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করেন, ওটা হলো আপনার ফার্স্ট লেয়ার অফ মডেল টেস্ট। ওইটা যদি আপনি একবার সলভ করে ফেলেন, আরেকটা এই বিষয় টপিকে আমি একটা টেস্ট দিয়ে রাখি। প্রথমে যখন ফিল আপ করবেন আপনি কালো কালি দিয়ে মার্ক করেন যে আচ্ছা ঠিক আছে আমার মধ্যে এটা উত্তর, এটা উত্তর, এটা উত্তর। এবার ডান সাইড থেকে মিলান, দেখেন যে আপনি ভুল করছেন, সেটাকে লাল কালি দিয়ে দাগে রাখেন। পরীক্ষার আগের দিন আপনি খালি লাল কালিতে মার্ক করা কোশ্চেনগুলো দেখে গেলেই আপনার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আপনি যদি দেখতে চান আপনার জন্য অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে দাঁড়াবে, যেটা যদি আপনি হলো গিয়া ওই আগে থেকেই লাল কালিতে দাগিয়ে রাখেন আপনার খুব কম সময়ে আপনি সেই প্রিপারেশানটা নিতে পারবেন এবং এটা অনেক এফেক্টিভ হবে। এবার আসি ফার্স্ট লেয়ার মডেল টেস্টের পর এবার আপনি সেকেন্ড লেয়ারের মডেল টেস্ট দিতে হবে। অর্থাৎ আপনি এবার যে কোনো একটা মডেল টেস্টের বই কিনে নেন, সে প্রিসেপ্টার হোক, সে মার্চ ফরওয়ার্ড হোক, যে কোনো একটা বই কিনে নেন মডেল টেস্টের বই কিনে নিয়ে সেইখান থেকে আপনি মডেল টেস্ট দেওয়া শুরু করবেন। দুটো জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার হলো যে চেষ্টা করবেন যে মডেল টেস্টটা যখন দিবেন ওই মডেল টেস্টের যে কোশ্চেন অ্যান্সার শিট থাকে সেই অ্যান্সার শিটটা দেওয়ার। কারণ কি, আমরা যখন ক খ গ ঘ দাগাই, যদি কোশ্চেনের উপর দাগাই এটা আমাদের জন্য দাগানো খুব ইজি হয়। অর্থাৎ মানে দেখা যাচ্ছে যে জায়গা দূরে, ক থেকে ক্ষয়ের ডিস্টেন্স অনেক, ভুল দাগানোর চান্সটা কম থাকে। কিন্তু পরীক্ষার হলে দেখা যায় যে ক আর ক্ষয়ের ভেতর ডিফারেন্স একদমই ছোট। আপনি আগের উত্তরটা পরে, যেটা আমি আমার অ্যাডমিশন টেস্টের সময় হয়েছিল, আমি ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্টের সময় ফিজিক্সের 7 নম্বরের উত্তর কেমিস্ট্রির 7 নম্বরে দাগিয়ে ফেলেছিলাম, এরকম বিষয় হয়েছিল। তো এরকম আপনার বিসিএসের ক্ষেত্রেও হতে পারে। তাই আপনি চেষ্টা করবেন যে একটা ওই অ্যান্সার শিট নিয়ে সেটাতে উত্তর করার। এভাবে করে আপনি অ্যান্সার শিটটা নিয়ে যদি আপনি অ্যান্সার করেন দুটা সুবিধা হবে। একটা হলো যে আপনি আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে রাখতে পারছেন যে আপনি ওই গোলা কী করে ভরাট করবেন। আর দ্বিতীয়টা হলো যে আপনি একটা আইডিয়া পাবেন। বিসিএসের সবচেয়ে বেশি ঝামেলা যেটা হয় সেটা হলো নেগেটিভ মার্কিং। অর্থাৎ আপনি যে কয়টা দাগালেন সেখান থেকে বিসিএসে যেহেতু অর্ধেক মার্ক নেগেটিভ, অর্থাৎ আপনি যদি 2টা ভুল করেন একটা সঠিক হওয়ার, 2টা তো আপনি 0 পাচ্ছেনই, সাথে আবার একটা হওয়া মার্কও আপনার কেটে যাবে। এই কারণে আপনাকে টার্গেট করতে হবে অ্যারাউন্ড 120 থেকে 30 মার্ক যাতে আপনি পান, সেটার জন্য কোনোভাবে 150টার উপরে না দাগানো। আমার এখনও মনে আছে আমি যখন 43-এ প্রিলি দিচ্ছিলাম তখন দেখছি একজন পুরা
থেকে 1 থেকে 200 পর্যন্ত সবগুলো দাগিয়েছে। এই ধরনের ভুল কোনোভাবে করা যাবে না, কারণ আপনার নেগেটিভ মার্কিংয়ের কারণে প্রচুর মার্ক কমে যাবে। তাই আপনাকে খুব বেশি সেন্সিটিভ হতে হবে, যেটা আপনি 100% শিওর সেগুলো দাগাবেন। দাগানোর পর এবার আপনি একটু রিস্ক নেবেন। কোনগুলোতে রিস্ক নেবেন? যেগুলোতে আপনি 2টা অপশানে শিওর না, হয়তো দেখা যাচ্ছে যে অপশান এ আর বি এই দুটোতে আপনি কনফিউজ, যে এইটার কোনটা হবে আপনি বুঝতেছেন না। এরকম যদি 10টা থাকে তখন আপনি চিন্তা করেন যে আপনার 10টার ভেতর যদি 5টা হয়, 5টা ভুল যায়, তাহলে আপনার কত 5 মার্ক পেলেন, আবার 2.5 মার্ক কাটা গেল, আপনি 2.5 মার্ক টোটাল পেলেন। এভাবে করে আপনি প্রবাবিলিটি হিসাব করে মোটামুটি একটা রাফ একটা মার্জিন রেখে আপনি অ্যান্সার করতে পারেন। এভাবে করে আপনি মূলত যখন আপনি প্রিপারেশানটা নেবেন, আপনাকে খুব সহজেই আপনি আপনার কয়টা দাগানো দরকার আর কয়টা দাগানো দরকার না এর ভেতরে একটা মার্জিন আপনি ক্রিয়েট করতে পারেন। এভাবে যদি আপনি প্রিপারেশানটা নেন, আশা করা যায় আপনার বিসিএস প্রিলিটা পাস করা খুব ইজিয়ার হবে। কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখার বিষয় আছে। এখন ধরেন আপনার বেসিক ভালো না, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে হয়তো আপনার ইংলিশের আগে থেকে আপনি দুর্বল, আপনি ম্যাথে আগে থেকে দুর্বল, অথবা বাংলা আগে থেকে দুর্বল। এই ক্ষেত্রে আপনাকে আগে আপনার বেসিকের ওই কমন জিনিসগুলো শেষ করে আসতে হবে, অর্থাৎ আপনার পার্টস অফ স্পিচ, তারপর ইডিয়মস ফ্রেজ, বা ধরেন যে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টাইপের জিনিসগুলো খুব ভালো করে আগে শেষ করে আসতে হবে, দেন এদিকে আসতে হবে। আর হ্যাঁ, অনেকেই একটা ভুল করে, সেটা হলো যে মনে করে যে বিসিএসের ম্যাথ খুবই সহজ। হ্যাঁ, বিসিএসের ম্যাথ সহজ হয়, কিন্তু সহজ পার্টটা তো সবাই পারলো, আপনি তো সবাই যেটা পারে সেটা পারলে তো আর আপনার বিসিএস প্রিলিটিকা হবে না। আপনি যেটা কঠিন পার্ট, যেটা বাকিরা পারেনি, সেটাই আপনাকে পারতে হবে। এই কারণেই ম্যাথে অনেকে ফোকাস কম দেয়, যেটা করা মোটেও উচিত হবে না। ম্যাথ, সায়েন্স, আইসিটি আর মেন্টাল অ্যাবিলিটি, এই 4টা সাবজেক্ট ছিল আমার জন্য একটা পাওয়ার পয়েন্ট। আপনার জন্য যেটা আপনার পাওয়ার পয়েন্ট, আপনি সেটাকে ফোকাস করবেন। আপনাকে কিছু সাবজেক্ট রাখতে হবে যেটাতে আপনি একদম চেষ্টা করবেন হায়েস্ট মার্কগুলো রাখার, আর কিছু সাবজেক্ট থাকবে যেটা আপনার দুর্বলতা, সেটাকে আপনি ছেড়ে দেবেন না, সেটাকে আপনার মাথায় রাখতে হবে যে সেটাতে আপনি মিডিওকার একটা রেঞ্জের রেজাল্ট করবেনই। এভাবে করে আপনি 2টা সাবজেক্টে মোটামুটি যদি গ্র্যাপ করতে পারেন, তাইলে আপনি বিসিএস প্রিলিটা খুব সহজেই পাস করতে পারবেন। আশা করি যেখান থেকে আপনি একটা ভালো আইডিয়া পেয়েছেন। এরপরও আপনার মনে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে, যদি এরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন, আমাদের ভালো লাগে। এবং আপনার যেসব ফ্রেন্ড এখন বিসিএসের প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনগেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।